এই শীতে হয়ে যাক এবার খিরসা পাটিসাপটা। খিরসায় ভরা পাটিসাপটা মুখে দিলে মুখটা, মনটা, প্রাণটা জুড়িয়ে যায়। খুবই সিম্পল ওয়েতে আমি এবার আপনাদেরকে খিরসা পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। আমি আগে থেকে দুধ ঘন করে জাল দিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল গুঁড়ো করে, সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। একটা থকথকে ভাব চলে আসবে। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি খেজুরের গুড়। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন, তবে যেহেতু শীতকাল আর খেজুরের গুড়ের ফ্লেভারটাই অন্যরকম, তাই আমি খেজুরের গুড়টাই ইউজ করছি। এখানে এলাচ দারচিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ খেজুরের গুড়ের এবং ঘন দুধের ফ্লেভারটাই অনেক ভালো লাগে। চাইলে আপনারা দিতেও পারেন। টেস্ট অনুপাতে দিয়ে দিচ্ছি লবণ এবং কুড়িয়ে রাখা নারিকেল। নারিকেলটা আসলে উপর থেকে উঠে আসছিল, সেটাকে আমি গ্রেট করে দিয়েছি বলে এরকম দেখাচ্ছে। আপনারা চাইলে কুড়িয়ে সাদা অংশটুকু দিতে পারেন। এই যে আমার খিরসা রেডি। ঠান্ডা হলে খিরসাটা আরও ঘন হয়ে যাবে। এবার আমি তৈরি করে নিচ্ছি পাটিসাপটার ডোটা। এর সাথে আমি 1 কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়া এবং হাফ কাপ দিয়ে দিয়েছি ময়দা। আপনারা চাইলে একটা ডিমও ইউজ করতে পারেন, তবে আমি ডিমটা ইউজ করিনি, এমনিতেই মাশাআল্লাহ অনেক ভালো হবে, তাই ইউজ করছি না। সাথে দিয়ে দিয়েছি আমি একটু খেজুরের গুড়, হালকা একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দেখেই হয়তোবা বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম। পাতলা হলে ঘনত্বটা পিঠাটা খুবই নরম হয়। বেশি যদি ঘন হয়ে যায় ডোটা, তাহলে আপনার পিঠাটা তেমন একটা নরম হবে না। খিরসার চাইতে উপরের যেই এটা আস্তরটা, ওইটাই বেশি মুখে কামড় লাগবে, তাই ভালো লাগবে না। তাই আমি একটু পাতলা করে নিয়েছি। এবার আমি একটুখানি ডো দিয়ে প্যানটাকে ঘুরিয়ে রুটির মতো করেছি। আমারটা তেমন ভালো হয়নি, আপনাদেরটা ইনশাল্লাহ আরও বেশি ভালো হবে। তারপর হয়ে গেলে 1 থেকে 2 মিনিটের মধ্যে খিরসা দিয়ে আমি সুন্দর করে মুড়ে তৈরি করে ফেলছি খিরসা পাটিসাপটা। এই পাটিসাপটাটা আসলে খেতে অনেক মজা। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিটাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগবে। আমি আরও বানিয়ে নিচ্ছি।